হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইয়েদ নওয়াজ আরমান আছি আপনাদের সাথে। আজকে আমাদের ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা সিলেকশন টুল সম্বন্ধে জানব। সিলেকশন টুল ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। আমরা যদি একে একে সিলেকশন টুলের কাজগুলো দেখি, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গল টুল থেকে একটি শেপ ড্র করে নিচ্ছি। এখন আমরা পুনরায় সিলেকশন টুলে ক্লিক করে সিলেকশন টুলে ফিরে গেলাম। সিলেকশন টুলের টোটাল 5টি কাজ রয়েছে। আমি যদি একে একে আপনাদেরকে কাজগুলো দেখাই, সিলেকশন টুলের প্রথম কাজ হচ্ছে শেপকে সিলেক্ট করা। এই টুলটির মাধ্যমে আপনি ড্র্যাগ করেও শেপকে সিলেক্ট করতে পারবেন অথবা ক্লিক করেও শেপকে সিলেক্ট করতে পারবেন। দ্বিতীয় কাজটি হচ্ছে শেপকে মুভ করানো। আপনি সিলেক্টকৃত শেপটাকে বিভিন্ন জায়গায় মুভ করাইতে পারবেন। সিলেকশন টুলের তৃতীয় কাজটি হচ্ছে শেপকে রিসাইজ করা। আপনি যদি চান এই শেপটাকে বড় ছোট করবেন, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপরে এসে আপনি যদি মাউস কার্সর রাখেন, আপনার কার্সরটি চেঞ্জ হয়ে যাবে। মনে রাখবেন, এই জিনিসগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি আমরা মাউস কার্সর নিয়ে যাই, কার্সরটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন আমরা চাইলেই এটাকে রিসাইজ করতে পারবো। আমরা যদি জাস্ট মাউসের লেফট বাটনটা ধরে ড্র্যাগ করি, দেখছেন আমরা এটাকে খুব সহজেই রিসাইজ করতে পারতেছি। সিলেকশন টুলের চতুর্থ কাজটি হচ্ছে শেপকে রোটেট করা। যদি চাই আমরা এই শেপটার অ্যাঙ্গেল চেঞ্জ করব, আমরা অ্যাঙ্কর পয়েন্টের একটু বাইরে যদি আমরা মাউস কার্সরটি নিয়ে যাই, দেখব মাউস কার্সরটি আবার চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন আমরা চাইলেই এটাকে রোটেট করতে পারবো। আমরা যদি মাউসের লেফট বাটন ড্র্যাগ করি, দেখেন এটা রোটেট হচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের বাইরে গিয়ে আমরা এটাকে রোটেট করতে পারবো। সিলেকশন টুলের পঞ্চম কাজটি হচ্ছে শেপকে রাউন্ডেড করা। অর্থাৎ শেপের যে কোনো কর্নার আপনি চাইলে রাউন্ডেড করতে পারবেন। সেটি কিভাবে? আপনি জাস্ট মাউস কার্সরটি এই সার্কেলের উপর নিয়ে যাবেন, জাস্ট একটা ক্লিক করবেন। এখন একটি সার্কেল আমাদের সিলেক্ট হয়েছে। আমরা যদি জাস্ট ড্র্যাগ করি, এই কর্নারটি রাউন্ডেড হবে। এখন যদি আমরা চাই এই শেপটির দুইটি কর্নারই রাউন্ডেড করব, জাস্ট আমরা প্রথমে এই সার্কেলের উপর একটা ক্লিক দিব, শিফট ধরে এই সার্কেলের উপর একটা ক্লিক দিব। অর্থাৎ এই দুইটি সার্কেল আমাদের সিলেক্ট হয়ে গেছে। জাস্ট মাউসের লেফট বাটনটি ড্র্যাগ করলেই আমরা এই দুইটি কর্নারকে কার্ভ করে ফেলতে পারবো। আমরা টোটাল সিলেকশন টুলের 5টি কাজ শিখলাম। যদি আমি আরেকটু রিভিউ করি, সিলেকশন টুলের প্রথম কাজ হচ্ছে শেপকে সিলেক্ট করা। আপনি ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারবেন অথবা ক্লিক করেও সিলেক্ট করতে পারবেন। সিলেকশন টুলের দ্বিতীয় কাজ হচ্ছে শেপকে মুভ করানো। তৃতীয় কাজ হচ্ছে শেপকে রিসাইজ করা। চতুর্থ কাজ হচ্ছে শেপকে রোটেট করা। এবং পঞ্চম কাজ হচ্ছে শেপকে রাউন্ডেড করা। সবগুলা কর্নার অথবা সিঙ্গেল ক্লিক করে একটি কর্নার অথবা শিফট ধরে দুইটি কর্নার একসাথে সিলেক্ট করতে পারবো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।